আসসালামু আলাইকুম। তো আমি ফার্স্টে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনার ফ্রিল্যান্সার 99 অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখন আমি বলবো যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে অবশ্যই ক্রিয়েট করার পর আজীবন ইনকাম করার জন্য আপনার 100 টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ কীভাবে করবেন? তো অ্যাক্টিভ করার জন্য আপনারা এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতেছেন, এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি পরবর্তী স্টেপে নিয়ে আসবে তারা। পরবর্তী স্টেপে আসার পর আপনারা কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন, নগদ, বিকাশ, যেটার মাধ্যমে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনার এই যে সিলেক্ট পেমেন্ট মেথড, তো এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনার সামনে তিনটা অপশান শো করবে, বিকাশ, নগদ, রকেট। তো তিনশো অপশান শো করা, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি নগদের মাধ্যমে অ্যাক্টিভ করতে চাচ্ছি, তো নগদ সিলেক্ট করব। তো নগদ সিলেক্ট করার পর আপনার সামনে এখানে যে নাম্বারটা আসছে নিচে, হ্যাঁ, তো এই যে এই নাম্বারটা আপনার জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে এই যে এখানে কিন্তু তারা এই যে কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পর এখানে কিন্তু তারা বলে দিয়েছে সেন্ড মানি টু দিস নাম্বার। হ্যাঁ, এখানে এই নাম্বারে কিন্তু অবশ্যই সেন্ড মানি করতে হবে, অবশ্যই সেন্ড মানি করবেন। হ্যাঁ, ক্যাশ আউট ম্যাশ আউট করলে হবে না, সেন্ড মানি করবেন। তো কীভাবে করবেন? তো নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনার চলে যাবেন আপনার নগদে। তো নগদ অ্যাপসে আসার পর আপনারা তো নগদ অ্যাপসে আসার পর আপনার যদি কারো নগদ অ্যাপস না থাকে তাহলে আপনারা ওইভাবেই এই যে 167 এটা স্টার করে আপনারা ডায়াল করে আপনারা এভাবে সেন্ড মানি করতে পারবেন, সমস্যা নেই। তো এভাবে আমি দেখাই দিই অ্যাপস দিয়ে। তো কীভাবে সেন্ড মানি করবেন? তো সেন্ড মানি করার জন্য এই যে সেন্ড মানিতে ক্লিক করবেন। তো সেন্ড মানি তো সবাই করতে পারেন। তো সেন্ড মানিতে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটাতে সেন্ড মানি করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। যেই নাম্বারটা যেখান থেকে কপি করেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে যে তাই ক্লিক করবেন। তো অবশ্যই 100 টাকার, যদি 1 টাকা বেশি তাও হবে না, 1 টাকা কম দিলেও হবে না, অবশ্যই 100 টাকাই দিতে হবে। অবশ্যই 100 টাকা দিবেন। তো 100 টাকা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তী ক্লিক করার পর এই যে এরকম কিন্তু আমি সেন্ড মানি করার পর দেখেন এই যে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে। এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনার ওখান থেকে কপি করে নেবেন। কপি করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে এসে আপনারা যে নাম্বার থেকে আপনাদের যে নাম্বার থেকে যে নগদ নাম্বার থেকে আপনারা টাকাটা পাঠাইছেন, তারা 100 টাকা সেন্ড করেন, সেই নাম্বারটা আপনার নগদ নাম্বারটা দিবেন। আর যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। তো বসিয়ে এই যে নিচে চেক পেমেন্ট, এই চেক পেমেন্টটা একটা ক্লিক করবেন। তো চেক পেমেন্টটা ক্লিক করার পর আপনার এর সামনে একটু পেমেন্টটি ব্যবহৃত হয়েছে মানে আমি এই ট্রানজ্যাকশন আইডিটা আরেকবার ব্যবহার করেছিলাম দিদা, এরকম আসছে। তো চেক পেমেন্টে আপনি চেক পেমেন্টে ক্লিক করার পর আপনার যদি সব তথ্য সঠিক থাকে তাহলে আপনার এটা অলরেডি সাবমিট হয়ে যাবে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনার এই জায়গায় কোনো লেখা থাকবে না। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখানে জবটা কীভাবে করবেন, তো জবটা কীভাবে করবেন সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি, সেটা দেখে আসবেন। তো তাও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তো টেলিগ্রাম গ্রুপে ঢুকে আমাকে ইনবক্সে মেসেজ দেবে, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।